সূরা জুমার মধ্যে আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিল, বান্দা শোনো না, তোমরা নামাজে চলে যাও, আর নামাজটা আদায় করার পরে তোমরা রুজির জন্য উপার্জনের জন্য বেরিয়ে যাও। বান্দা তোমরা যদি রুজি উপার্জনের জন্য বেরিয়ে যাও, মহান আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারে, রুকুকারী রুজির অভাব কোনোদিন হবে না, আর সিজদাকারীর সিজদা মহান আল্লাহ পাক এতটা পছন্দ করে বাবা, তাফসীর কারকেরা বর্ণনা করেছে, বিভিন্ন তাফসীরের কিতাবে বলা হলো, যখন বান্দা সিজদা দেয়, বান্দা মনে করে আমি পাথরের উপরে সিজদা দিই, বান্দা মনে করে আমি মাটিতে সিজদা দিই। ও আমার বান্দারে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা পাথরেই সিজদা দাও, আর তোমরা মাটিতে যেখানে সিজদা দাও না কেন, ওই সিজদাটা আমি আল্লাহ পাক আমার কুদরতের কদমে পড়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদাটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে। মহান আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারে, শুনে রেখে দে, জেনে রেখে দে, না 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 না, যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা বান্দি রব্বুল আলামিনের দরবারে নামাজ আদায় করে, ওরে বান্দা তুমি বড় পেরেশানিতে পড়েছো, বান্দা তুমি চিন্তার মধ্যে আছো, বান্দা শুনে রাখো, না 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 না, তুমি কোনো চিন্তা পেরেশানি করবে না। ও আমার বান্দা, তোরা নামাজ আদায় কর, আর তারপরে তুমি যখন দুনিয়ার প্রত্যেকটা আদালতে যাবে, সব জায়গায় তোমাকে ফিরিয়ে দিতে পারে, প্রত্যেকটা মেম্বারের কাছে যাবে, তারা ফিরিয়ে দিতে পারে, প্রধান ফিরিয়ে দিতে পারে। বান্দারে তুমি এমনি করে দুঃখ করো না, বান্দা তুমি কষ্ট করো না, বান্দা তুমি দুঃখ পেও না। ও আমার বান্দারে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা তোমরা যখন এমনি করে আমার সিজদা দেবে, তোমরা যখন রুকু আদায় করবে, তোমরা নামাজটা আদায় করার পরে যখন তোমরা এমনি করে আমি আল্লাহ পাক আমার কাছে দুটো হাত তুলে দোয়া করো, ওগো আল্লাহ আমি বড় বিপদে পড়েছি, আল্লাহ আমি মুসিবতে পড়েছি, আমার আল্লাহ পাক ওয়াদা করেছে, বান্দা যখন বিভিন্ন জুলুমিয়াতের পরে আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাই, রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দার দোয়াটা কবুল করে নিয়ে তার সমস্ত পেরেশানি, তার সমস্ত জুলুমি, তার সমস্ত রকম খারাপ কাজ থেকে আমার আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করে নাই। শুধু তাই নাই, বান্দা যখন আমার আল্লাহর কাছে সাহায্য চাই, আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সাহায্যের হাত তার জন্য আমি বাড়িয়ে দিই। তাহলে রুকু সিজদাকারীকে রব্বুল আলামিন বেশি পছন্দ করেন, আর বর্তমান সময়ে সেই দুটো কাজ আমরা ভালোবাসি না, আর শুধু দাবি করি আমরা মুসলমান। কেমন মুসলমান তুমি? আজ পর্যন্ত ফজরের সময় আজান হচ্ছে, তুমি বাড়িতে ঘুমিয়ে আছো, কেমন করে তুমি দাবি করো যে মুসলমান? যে যা কিছু করি না কেন আমরা, শুনে রাখো, রাসূল বলেছে, সে দুনিয়াতে দান করুক না কেন, সদকা করুক, যাকাত করুক, হজ করুক, যা কিছু করুক না কেন, কোনো কিছু কাজে আসবে না নামাজ ছাড়া। রাসূল বলেছেন, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ ছাড়া কোনো হাজি গাজী মুফতি মাওলানা কেউ জান্নাতে যেতে পারবে না, সার্টিফিকেট কেউ দিতে পারবে না যে ও জান্নাতে যাবে। হাজার হাজার টাকা খরচা করে জলসা দিই, সবরেসানি করি, মিলাদ করি, কোনো লাভ নাই নামাজ ছাড়া। তাই সকলকে আমি হাতে ধরে পায়ে ধরে বলবো,
যে যা কিছু করি না কেন যতটুকুনি সময় পাবো সালাতের প্রতি বিনয়ী হই। কেননা রব্বুল আলামিন জানিয়েছেন যে নামাজি বান্দাদের জন্য কিয়ামতের দিন আরশে পাকের ছায়া তার জন্য নসিব হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যা কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমা করবেন, সন্তান হিসাবে দোয়া করবেন। শোনা বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিন।